জার্মানি তখন জয় নিশ্চিত ধরেই নিয়েছিল। 4 মিনিটের অতিরিক্ত সময় বলতে গেলে শেষ হবে এখনই। কিন্তু ভুলটা হলো একেবারে অন্তিম মুহূর্তে, ঠিক যে সময় শেষ বাঁশি বাজানোর কথা রেফারির, সে সময় তিনি জানালেন পেনাল্টির সিদ্ধান্ত। মিহালির কাটার শট হাতে লাগে রবিনের কচের। সেখানেই হাঙ্গেরিকে সমতায় ফেরার পথ খুলে দেয়া হয়। অধিনায়ক ডমিনিক সোবোসলাই কোনো ভুল করেননি। পানেনকা কিক নিয়েছেন একেবারে গোল পোস্টের মাঝামাঝি জায়গায়। আলেকজান্ডার নুবেল ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছিলেন ভুল দিকে, ফলাফল গোল। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এমন মুহূর্ত অবশ্য প্রাপ্য ছিল সোবোসলাইয়ের। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের ঝলকানি দেখিয়েছেন তিনি। একাই 7টা গোলের সুযোগ তৈরি করেছিলেন। বল রিকভারি করেছেন 8 বার। বলতে গেলে তার বীরত্বই মূলত জার্মানির সাথে পুরো 90 মিনিট জুড়ে লড়াইয়ে রেখেছিল হাঙ্গেরিকে। বসনিয়াকে 7-0 গোলে উড়িয়ে দেওয়ার পর হাঙ্গেরির বিপক্ষের ম্যাচটা ছিল কেবলই আনুষ্ঠানিকতা। জার্মানি তাই মাঠে নেমেছিল 9টা পরিবর্তন নিয়ে। সহজ বাংলায় বললে দ্বিতীয় সারির একাদশ নিয়ে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল তারা। সেটার প্রভাব অবশ্য খেলায় পড়েছে। প্রথমার্ধে গোলমুখে কোনো শটই নিতে পারেনি জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা, উল্টো দাপট দেখিয়েছিল স্বাগতিকরা। অপ্রত্যাশিত দৃশ্য কিছুটা পাল্টেছে দ্বিতীয়ার্ধে। জামাল মুসিয়ালা, কাই হাভার্টস আর ফ্লোরিয়ান উডসকে মাঠে নামানোর পর গোলও এসেছে খানিক সময় পরে। স্লটারবেকের ডাইভিং হেডার গোলরক্ষক ফিরিয়ে দিলে রিবাউন্ডে জালের ঠিকানা খুঁজে নেন ফেলিক্স নেচা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম গোল। জার্মানি অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। শেষ মুহূর্তে পেনাল্টি হজম তো আছেই, এর আগে জুলিয়ান ব্রান্টের গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। হাভার্টস বাম পায়ের ভলিতে গোল আদায় করে নিয়েছিলেন প্রায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। তবে হাঙ্গারিও চাইলে নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। নুবেল 5টা সেভ দিয়েই তো আটকে রেখেছিলেন তাদের। বিশেষ করে 67 মিনিটের মাথায় 1 ভার্সেস 1 পরিস্থিতিতে ভার্গার শট যেভাবে ঠেকিয়ে দিলেন তিনি, সেটা আফসোসে পোড়াবে স্বাগতিক সমর্থকদের। রবিউল ইসলাম রানি, খেলা 71।